অনেক সময় লোক সরস্বতী মাইকে এই যে প্রার্থনা লেখা আছে, এই প্রার্থনা বলে ওনাকে প্রার্থনা করে। সেটা প্রার্থনা কি হলো? প্রার্থনা আছে, सरस्वती महाभागे विद्ये कमललोचने विद्यारूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। তো এখানে বলা হয়েছে, হে মা সরস্বতী, আপনি খুবই ভাগ্যবান, দয়া করে আপনার কমল কমলের মতো লোচন বা নেত্র আছে, তো দয়া করে আপনি আমাকে বিদ্যা দান দেন। বিদ্যা রূপে আপনার বিদ্যার রূপ আছে, বিশাল আছি, বিদ্যাং দেহি নমস্তুতে, দয়া করে আপনি আমাকে বিদ্যা দান দেন। এই ভজনতে বা এই প্রার্থনাতে বলা হয়েছে কি বিদ্যাং দেহি, আপনি বিদ্যা দেন। কিন্তু এখনই যে ভজন আমরা গান করলাম, সেখানে কি ছিল? প্রভু তব পদযোগে মোরা নিবেদন, নাহি মাঙ্গি দেহ সুখ বিদ্যা ধন জন। এই ভজনতে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, হে প্রভু, আমি আপনার চরণে প্রার্থনা করছি কি আমাকে এই জিনিসগুলি লাগবে না। কি জিনিস লাগবে না? নাহি মাঙ্গি দেহ সুখ বিদ্যা ধন জন, নিজের শরীরের সুখ, বিদ্যা, ধন জন লাগবে না। তো এইভাবে আপনি দেখতে পারবেন কি একটি শুদ্ধ ভক্তের প্রার্থনা সব সময় অন্য লোকদের প্রার্থনা থেকে খুবই ভিন্ন থাকে। শুদ্ধ ভক্তির হৃদয় খুবই নির্মল, সেই জন্যে উনাদের প্রার্থনা আমাদের হৃদয়কে পাবন করবে। শ্রীমদ্ ভাগবতম বলার আগে ভক্তরা এই একটি ভাগবতমতে একটি শ্লোক আছে, সেই শ্লোক দিয়ে সরস্বতী দেবীর প্রার্থনা করে। তো আপনারাও আমার পিছনে বলতে পারেন, সবাই বলবেন, নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ম উদীরয়েত। এখানে আপনি দেখতে পারবেন ভাগবতমতে যে প্রার্থনা আছে মাতা সরস্বতী, ওনার প্রার্থনা কি আছে? দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ম উদীরয়েত। এখানে কি বলা হয়েছে? Before reciting this Srimad Bhagavatam, which is the very means of conquest, one should offer respectful obeisances unto the personality of Godhead Narayana, unto Nar Narayan Rishi, the supermost human being, unto Mother Saraswati, the goddess of learning, and unto Srila Vyasadev, the author. তো এখানে মাতা সরস্বতীকে প্রার্থনা করা হয়েছে কিসের জন্যে? উনার কৃপায় আমরা ভগবানের গুণগান করতে পারি। তো আমরা নিশ্চয়ই বিদ্যার দেবী সরস্বতী দেবীকে প্রার্থনা করতে পারি কিসের জন্যে? যার ফলে আমরা কৃষ্ণের গুণগান করতে পারি। তাহলে এইটা হলো ভালো জিনিস। কিন্তু যদি আমরা কৃষ্ণের প্রতি ভক্তি না যাচনা করে অন্য কিছু জিনিস যাচনা করব, তাহলে সেটা হলো আমাদের ভক্তির জন্য অনুকূল না। এরকম প্রার্থনা কখনো ভক্ত করে না। তো এখন যে বিদ্যা, সরস্বতী মাতাকে বলা হচ্ছে বিদ্যার দেবী। তো এই বিদ্যার ডেফিনিশনটা কি আমরা একটু জানতে চাই। তো কেউ কিছু বলতে চায় কি বিদ্যার পরিভাষা কি? বিদ্যা মানে কি হলো? কেউ কিছু বলতে চায়? হরে কৃষ্ণ। বিদ্যা মানে হলো যে জ্ঞান, যার দ্বারা আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে জানতে পারি, এবং যার দ্বারা আমরা বিবেচনাও করতে পারি। ওকে, কি ঠিক কি খারাপ সেটা জানতে পারি, এটা হলো বিদ্যা। ভালো। অনেক সময় দেখা যায়
যে ভারতে প্রায় যত ছাত্র থাকে, আমরাও যখন ছোট ছিলাম তখন বা এখনো, যখন বিশেষ করে যখন ছোট ছিলাম তখন সব বছর মাতা সরস্বতীর মানে আমাদের স্কুলেই মানে হতো, পুজো হতো স্কুলেই। তো আমরা স্কুলে যেতাম, সেখানে সকালে সকালে সবাই চান করে স্কুলে আসতো, সেখানে পুজো হতো, সবাইকে প্রসাদ বিতরণ হতো। তো এরকম কার্যক্রম সব বছর হতো আমাদের স্কুলেও। তো এখন আপনারা দেখবেন কি বিদেশে তো কোনো মানুষ সরস্বতী দেবীর প্রার্থনা করে না। কিন্তু যদি আপনারা দেখবেন কি কোথায় শিক্ষার স্তর বেশি আছে, ভারতে বেশি আছে বা বিদেশে বেশি আছে, আমেরিকা, ইউরোপ, এই জায়গায় বেশি শিক্ষা আছে বা ভারতে বেশি শিক্ষা আছে, কোথায় বেশি আছে? আমেরিকায় শুনছি, আমেরিকা, ইউরোপ এইসব হ্যাঁ, কান্ট্রিতে। পাশ্চাত্য দেশে দেখা যায় তো শিক্ষার স্তর খুবই বেশি, তাই নাকি? তাহলে কি লাভ হলো? অনেক সময় যারা নাস্তিক তারা বলে কি, আরে তোমরা তো এত পুজো করো, কি লাভ? দেখো বিদেশিরা তো কোনো সরস্বতী মাতার পুজো করে না, আর তারা এগিয়ে গেছে, তোমরা এখানে থেকে গেছো কেননা তোমরা তোমরা সবসময় এই পুজোতে থাকো, সেই জন্য তোমরা পিছিয়ে মানে পিছন পিছিয়ে হয়ে গেছো। হুম? তোমরা শুধু পুজো করো সেই জন্য পিছিয়ে হয়ে গেছো, আর ওরা পুজো করে না তারপরেও এগিয়ে গেছে, তার মানে কি হলো? তার মানে হলো সরস্বতী মাতার পুজো করার কোনো লাভ নেই। তো এরকম করে অনেক সময় যারা মূর্খ তারা এরকম কুতর্ক করে। তো আজকে আমরা এই জিনিসটাই দেখতে চাই কি বিদ্যার মানে কি হলো। যখন শাস্ত্র বলছে বিদ্যার ব্যাপারে, তো এই বিদ্যার মানে হলোটা কি, সেই জিনিসটা আমরা আজকেই এখন দেখতে চাই। তো এখন আমরা ভগবত গীতা থেকে বিদ্যার লক্ষণটা কি সেটা দেখব। তো ভগবত গীতায় এই শ্লোক আসে, তো আপনারা সবাই আমার পিছনে বলতে পারেন, সবাই বলবেন, विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पंडिताः समदर्शिनः। দেখুন এখানে এখানে বিদ্যার ব্যাপারে কি লেখা আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। যারা পণ্ডিত, যার কাছে বিদ্যা আছে, তার লক্ষণটা কি আছে? তো তার লক্ষণ এখানে লেখা আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি, গবি মানে হলো গরু, হস্তিনী, হস্তিনী মানে হলো হথিনী, হাতি। তো গবি মানে গরু, হাতি, আর শুনি, শুনি মানে হলো কুকুর, শুনি চৈব স্বপাকে চ, স্বপাকে মানে যারা কুকুর খায় তারা। আপনি বললেন কুকুর কে খায়, তো এখনো আপনি যদি নাগাল্যান্ড, মেঘালয় এই দিকে চলে যাবেন, তো আপনি দেখবেন কি রাস্তায় কোথাও কোনো কেউ কুকুরই নেই। কেন ভাই, কোথায় চলে গেছে কুকুররা? তো ওখানে যে লোক থাকে তারা কুকুরকে মেরে খায়, তো সেই জন্য ওখানে রাস্তায় কোনো জায়গায় কুকুর পাওয়া যাবে না। তো এই শ্লোকতে কি লেখা আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। একজন পণ্ডিত যার কাছে বিদ্যা আছে, তার লক্ষণ কি হলো? তার লক্ষণ হলো ওই বিদ্যার মাধ্যমে তারা একজন ব্রাহ্মণকে, একজন গাভীকে, এক হাতিকে, কুকুরকে এবং কুকুর যারা খায় তাদেরকে সবাইকে এক সমান দেখে। সেই রকম যদি কেউ দেখতে পারে, তার মানে হলো তার কাছে বিদ্যা আছে। এখন আপনারা যদি ভাববেন, তো নিজেই মনে করুন কি আমরা কি বলতে পারি কি কুকুর আর গাভী একই রকম আছে? কেউ বলতে পারবে কি? বা কুকুর হাতি একরকম আছে, কেউ বলতে পারবে কি? হিন্দিতে একটি কাহাওয়াত আছে, হয়তো আপনারা বাংলায় থাকতে পারে। হিন্দিতে একটি কাহাওয়াত আছে কি, কাহাওয়াত আপনারা জানেন না? কাহাওয়াত কি বলা যায় বাংলাতে আমি জানি না।
কেউ জানে কাহাওয়াত গল্প বা কথা হ্যাঁ গল্প কথা অর্থাৎ যেটা লোকের মুখে শোনা যায়। হ্যাঁ গল্প কথা আচ্ছা কাহাওয়াত কাহানি না কাহাওয়াত ডিফারেন্ট কাহাওয়াত ইজ সামথিং লাইক ইংরেজিও আমি ভুলে গেছি যাই হোক সেটা আছে আহ, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার হাতি চলে বাজার আর হ্যাঁ কুত্তা বাবুজি ভোকে আমিও শুনেছি। হাজার মানে তার মানে কি হলো যখন হাতি যায় বাজার থেকে হাজার কুত্তা মানে আহ, ভোকে ভোকে মানে কি বলবো ভেউ করে হ্যাঁ মানে ভেউ করে বেমাও করে মানে আচ্ছা। ডাকে। সামনে করতে পারবে না, কিছু পিছনে বলতে পারে। হ্যাঁ, কুত্তা ভ্যাও করে হ্যাঁ তো হাজার কুত্তা ভ্যাও করতে পারে কিন্তু তা সেইটা নিয়ে হাতির কোনো ফরক পড়ে না হাতি নিজের মস্ত থাকে ওর কোনো মানে আহ, কিছু যায় আসে না কুত্তা যাই হাজার হাজার কুত্তা থাকতে পারে তার কোনো ফরক পড়ে না কোনো পার্থক্য থাকে না তো বাইরে 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 থেকে দেখলে নিশ্চয়ই এক হাতি এবং একটি কুকুর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে কিন্তু এই শ্লোকে কি বলা হয়েছে এই শ্লোকে বলা হয়েছে কি একজন বিদ্যা সম্পন্ন মানুষ এই সমস্ত লোককে এক দৃষ্টি থেকে দেখে তো এটা কিভাবে সম্ভব হতে পারে কি করে এটা সম্ভব হতে পারে বাবুজি আমি কি একটু বলবো? হ্যাঁ বলুন মানে যে বিদ্যাসম্পন্ন মানুষ তিনি দেখেন যে সবার মধ্যেই আত্মা আছে আর আত্মা অবিনশ্বর এবং তিনি বাইরের যে গঠন বা শরীরকে যেটা নাশ্বর তাকে দেখে না, সে সেই আত্মাকে লক্ষ্য করে, যেই আত্মার ক্রিয়া সবারই সমান। ওকে হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি নাইস অ্যান্সার সো যারা বুদ্ধিমান তারা শুদ্ধ শরীরকে দেখে না তারা জানে কি শরীর আলাদা আলাদা হতে পারে কিন্তু ওই শরীরের মধ্যে যে আত্মা আছে আত্মা সবার একই হয় সেই জন্যে তারা সবাইকে এক স্তরে দেখতে পারে তারপরে আবার বিদ্যার ব্যাপারে গীতায় দশম অধ্যায় ৩২ নম্বর শ্লোকে লেখা আছে সর্গাণাম আদির অন্তশ্চ মধ্যম চৈবাহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বেদঃ প্রবদতামহম এই শ্লোকে ভগবান কি বলছেন of all sciences I am the spiritual science अध्यात्म विद्या विद्या नाम বিদ্যা নাম মানে বিদ্যা অনেক বিদ্যা থাকতে পারে কিন্তু ওই বিদ্যার মধ্যে আমি কি আছি তো আমি আছি অধ্যাত্ম বিদ্যা আধ্যাত্ম আত্মার বিষয়ক বিদ্যা যে আছে সেই জিনিস কৃষ্ণ বলছেন কি আমি সেই বিদ্যা আছি তার মানে কি হলো আধ্যাত্মিক বিদ্যা কৃষ্ণ থেকে অভিন্ন এইটা হলো একটি পরিভাষা তারপরে ঈশোপনিষদ আছে তো ঈশোপনিষদ 11 নম্বর শ্লোক সেখানে লেখা আছে সবাই আমার পিছনে বলবেন বিদ্যাম চ অবিদ্যাম চ यस्तद्वेदो भयं सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते এখানে বিদ্যার ব্যাপারে বলা হয়েছে विद्यां च अविद्यां च यस्तद्वेदो भयं सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्यया अमृतम अश्नुते তার মানে হলো বিদ্যাম একজন বুদ্ধিমান তারা বিদ্যা এবং অবিদ্যা এই দুটি জিনিস জানে আর তার লাভ কি হয় তো অবিদ্যা জানার ফলে কি হয় তো অবিদ্যার মানে জ্ঞান থাকলে একজন মৃত্যুর উপরে বিজয় করতে পারে এবং বিদ্যায়া অমৃতম অশ্নুতে যার কাছে বিদ্যা থাকে তো বিদ্যা জানার ফলে একজন অমৃতম
আধ্যাত্মিক জগৎ লাভ করতে পারে, আধ্যাত্মিক জগৎ ফিরে যেতে পারে। সেটা হলো বিদ্যার মানে। তো আমরা যে পরিভাষা দেখেছি, সব জায়গায় আপনি দেখবেন কি বিদ্যা সবসময় আধ্যাত্মিক জ্ঞান থেকে যুক্ত থাকে এবং অবিদ্যা সবসময় ভৌতিক জ্ঞান থেকে যুক্ত থাকে। ট্রান্সলেশনে লেখা আছে, অনলি ওয়ান who can learn the process of nescience and that of transcendental knowledge side by side can transcend the influence of repeated birth and death and enjoy the full blessings of immortality. যারা এই দুইটাই জিনিস জানে, কি অবিদ্যা মানে এই জগতের বিষয়ে মানে জ্ঞান, তো যারা জানে কি এই জগতে প্রচুর ঝামেলা, এখানে থাকলে প্রচুর ঝামেলা, সেই জন্যে যদি এই জগতের বিষয়ের জ্ঞানকে বলা হয় অবিদ্যা, এবং আধ্যাত্মিক জগতের বিষয়ের জ্ঞান যে হয় তাকে বলা হয় বিদ্যা। তো যারা আধ্যাত্মিক বিষয়ক জ্ঞান অর্জন করে তারা নিশ্চয়ই আধ্যাত্মিক জগৎ যেতে চাইবে, আর যারা ভৌতিক জ্ঞান অর্জন করবে তারা জানবে এই জগতের প্রচুর ঝামেলা, এখানে থাকলে লাভ নেই, তাড়াতাড়ি যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাও। তো সেই জন্যে ঈশোপনিষদের এই শ্লোকটাকে লেখা আছে, বিদ্যাংশ্চ অবিদ্যাংশ্চ ইয়স্তৎ বেদো ভয়ম সহ। উভয়ম, উভয়ম মানে এই দুইটি জিনিস বুঝতে হবে, বিদ্যা এবং অবিদ্যা। অবিদ্যা মৃত্যুম তীর্থবা বিদ্যা অমৃতম অশ্নুতে। অবিদ্যা জানার পরে কি হয়, তো একজন জেনে যাবে কি না না এই জগৎ থেকে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাও, এবং বিদ্যা অমৃতম অশ্নুতে, বিদ্যা জানার ফলে কি হবে, একজন আধ্যাত্মিক জগৎ ফিরে যেতে পারে। শ্রীমদ্ ভাগবতম 2:6-21 এই তাৎপর্যতে প্রভুপাদ এক খুব সুন্দর লাইন লিখেছেন। তো আমি আগে ইংরেজিতেই বলবো, তারপরে তার বাঙালি করে বলবো। তো সেখানে প্রভুপাদ লিখেছেন, the material body is the symbol of gross and subtle form of forgetfulness. Therefore, the whole atmosphere of material world is called avidya or nescience, whereas the whole atmosphere of spiritual world is called vidya or full of knowledge. এখানে কি বলছেন প্রভুপাদ, the material body is the symbol of gross and subtle form of forgetfulness. এই ভৌতিক শরীর যে আমরা পেয়েছি, যে শরীর আমরা দেখতে পাচ্ছি, এই ভৌতিক শরীরের ব্যাপারে বলা হয়েছে কি এই ভৌতিক শরীর দেখাচ্ছে কি আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণের বিস্মৃতি এই ভৌতিক শরীর থেকে লক্ষিত হয়। যারা কৃষ্ণকে ভুলে যায় তারাই শুধু এই জগতে আসে, ভৌতিক জগতে আসে। যারা কৃষ্ণকে কোনো সময় ভুলে না তারা কোনোদিনই এই ভৌতিক জগতে আসে না। তো সেই জন্যে এই ভৌতিক শরীর হচ্ছে লক্ষণ কি আমরা কৃষ্ণকে ভুলে গেছি, এবং তার ফলে কি হয়, তো তার ফলে এই জগতে, ভৌতিক জগতে যে বাতাবরণ পরিস্থিতি, ভৌতিক জগতের পরিস্থিতিকে বলা হয় অবিদ্যা। অবিদ্যা মানে কি, ভুল, অন্ধকার। কিসের অন্ধকার, তো কৃষ্ণের স্মরণের অন্ধকার। কিন্তু কিন্তু the whole atmosphere of spiritual world is called vidya. আধ্যাত্মিক জগতের যে জ্ঞান বা আধ্যাত্মিক জগতের যে পরিস্থিতি তাকে বলা হয় বিদ্যা। এই বিদ্যা যার কাছে থাকবে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চাইব সৌভাগ্যে চ পণ্ডিতা তমদর্শিনা। তারা নিশ্চয়ই সবাইকে এক সমান দেখতে পারবে, কেননা তারা জানবে কি প্রত্যেকই জীবাত্মা হচ্ছে কৃষ্ণের সন্তান, সেই জন্যে প্রত্যেক জীবাত্মা একই স্তরে আছে। শ্রীমদ্ ভাগবতমে দুটি শ্লোক আছে, আমরা এই দুটি শ্লোকের মধ্যে সরস্বতী মাতার ব্যাপারে কিছু লেখা আছে, তো সেটা একটু দেখবো কি লেখা আছে শ্রীমদ্ ভাগবতমতে। তো প্রথম শ্লোক যে আমি দিয়েছি সেটা আছে শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 13 নম্বর অধ্যায় 57 নম্বর শ্লোক।
এখানে বলা হয়েছে ইতিরেশে তর্কে নিজ মহিমনি স্ব প্রমিতিকে। তো শ্লোক বড় আছে, আমি শুধু এর মধ্যে কি সার কি আছে কি বলার চেষ্টা হচ্ছে। তো এখানে লেখা আছে কি কিভাবে ব্রহ্মা হচ্ছেন ইতি ইরি এসে ইরেসে, যে প্রথম যে শব্দ যে আছে ইতি রেশে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো কিছু ছোট হয়ে গেছে, কিন্তু যে প্রথম শব্দ আছে ইতি রেশে, তো ইতি রেশে এর মধ্যে ই রেশে যে আছে, ই রেশে মানে হলো ইরি হচ্ছেন সরস্বতী দেবী, এবং ইরি ঈশ মানে সরস্বতী দেবীর যিনি ঈশ্বর আছেন, ঈশ আছেন। তো সরস্বতী দেবীর ঈশ্বর হলেন ব্রহ্মা। তো সেই জন্য আপনি দেখবেন আমি হলুদ করে রেখেছি লর্ড ব্রহ্মা, দ্য লর্ড অফ সরস্বতী। তো এই শ্লোকে কি বর্ণনা হয়েছে কি ভগবান ব্রহ্মা তিনি যদিও খুব বুদ্ধিমান, কিন্তু তিনিও কৃষ্ণের ব্যাপারে ভ্রমিত হয়ে গেছেন। লর্ড ব্রহ্মা দ্য লর্ড অফ সরস্বতী ওয়াজ মিস্টিফাইড। ব্রহ্মা হচ্ছেন সরস্বতী দেবীর ঈশ্বর, কিন্তু তিনি ভ্রমিত হয়ে গেছিলেন, চকিত হয়ে গেছিলেন, তিনি কৃষ্ণকে জানতে পারেননি। এটা একটি শ্লোকে লেখা আছে। তারপরে আবার ভাগবতমে আর একটি শ্লোক আছে, সেখানে লেখা আছে প্রচোদিতা येन पुरा सरस्वती वितन्वताजस्व सतीं स्मृतिं हृदि स्वलक्षणा प्रादुर्भूत किलास्यतः समे ऋषीणाम ऋषभ प्रसीदताम। তো এই শ্লোকে লেখা আছে कि सरस्वती देवी তিনি ব্রহ্মাজিকে এই জ্ঞানটি প্রকট করেছেন কি কিভাবে সৃষ্টি করতে হবে। Saraswati whose aim is to reveal Krishna appeared from the mouth of Brahma and revealed proper memory to carry out creation in his heart. তিনি ব্রহ্মাজিকে এই জ্ঞান প্রদান করেছেন কি কিভাবে আবার সৃষ্টি হতে পারে। আর সরস্বতী দেবের লক্ষ্য কি আছে, ওনার উদ্দেশ্যটা কি আছে, তো উদ্দেশ্য লেখা আছে সরস্বতী ওয়াজ এম ইজ টু রিভিল কৃষ্ণা। ওনার একমাত্র যে উদ্দেশ্যে আছে সেটা হলো কৃষ্ণকে প্রকাশিত করা, কৃষ্ণকে জানাওয়া। এটা হচ্ছে সরস্বতী, ব্রহ্মা এবং কৃষ্ণের মধ্যে কি সম্পর্ক আছে সেটা ব্যাপার। শ্রী চৈতন্য চরিতামৃতে মাতা সরস্বতীর ব্যাপারে মানে অনেক ব্যাখ্যা রয়েছে। তো একটি পুরো অধ্যায় সেটা আছে সরস্বতী মাতা সরস্বতীর ব্যাপারে। উনার একটি ঘটনা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কেশব কাশ্মীরের মধ্যে। সেই ঘটনাটি শ্রী চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে। তো আমরা সেই ঘটনাটি একটু শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব। তো এটা হলো চৈতন্য চরিতামৃত, সিসি মানে হলো চৈতন্য চরিতামৃত, আদি লীলা 16 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোক, ওখানে থেকে আগে আমরা একটু পাঠ করব। এখানে আমরা দেখব কিভাবে সরস্বতী দেবী উনার ঈশ্বর কে। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা কি এই প্রশ্নের উত্তর পেয়েছেন কি কেন, যদি সরস্বতী দেবী হচ্ছেন বিদ্যার দেবী, তাহলে কেন ভারত শিক্ষার ক্ষেত্রে খুব পিছিয়ে গেছে? কেন ভারত শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ শিখরে নেই, কিন্তু খুব পিছনে হয়ে গেছে? কি করে, কেউ বলতে পারবেন এই প্রশ্নের উত্তর? হরে কৃষ্ণ প্রভু, আর একবার একটু কৃপা করে মানে প্রশ্নটা বলবেন? হ্যাঁ, প্রশ্ন হলো আগে আমরা দেখলাম কি কিভাবে ভারতবর্ষে মানে অনেক লোক আছে যারা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করে, তাই নাকি? কিন্তু বিদেশে তো কেউ বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে না। তারপরেও বিদেশিরা প্রায় দেখা যায় কি শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, আর ভারতীয়রা অনেক পিছিয়ে হয়ে গেছে।
এইটা কি করে হলো? যদি সরস্বতী দেবী বিদ্যার দেবী, তিনি বিদ্যার দান দেন, তো যারা ওনার আরাধনা করে না তারা বিদ্যায় খুব এগিয়ে গেছে বা শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে, কিন্তু ভারতীয়রা পিছিয়ে হয়ে গেছে। এটা কি করে হলো? প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? প্রশ্ন ক্লিয়ার আছে কি? মানে হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভুজি। কি বলবেন কেন হলো এরকম? না প্রভুজি, পারবো না। আমি এই প্রশ্নের উত্তর এখনই দিয়েছি। আমি বিদ্যার 3টি পরিভাষা বলেছি। ওই পরিভাষা যদি আপনারা বুঝতে পারবেন তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। দেখুন, বিদ্যার পরিভাষাটা কি ছিল? প্রথম পরিভাষা, দ্বিতীয় পরিভাষা, তৃতীয় পরিভাষা। এটা ছিল প্রথম পরিভাষা। विद्या विनय संपन्ने ब्राह्मण गर्भस्थिनी सुने चैव पाके च पंडिता समदर्शिनः। এটা ছিল দ্বিতীয় পরিভাষা। এটা ছিল তৃতীয় পরিভাষা ঈশোপনিষদ থেকে। এটা হলো আপনাদের হিন্ট। এখন আপনারা কেউ বলতে পারবেন কি? দেখুন এর উত্তর হরে কি? কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। উম, বলছিলাম মানে পাশ্চাত্য দেশে মানে অবিদ্যাকে প্রচুর ভাবে মানে পরিচালনা করা হয়, যার তুলনায় তারা অবিদ্যার যে প্রভাব, সেই প্রভাবের দ্বারা তারা প্রচুর উচ্চ স্থানে চলে গেছে। কিন্তু আমাদের দেশে বিদ্যার কে পুরোপুরি হয় না, তবু মোটামুটি ভাবে বিদ্যাকে চর্চা করা হয়। সেই জন্য খানিকটা ম্যাটেরিয়াল দিক থেকে একটু পিছিয়ে পড়ে আছে। হ্যাঁ, একদম সহি। ভালো অ্যান্সার। বাস্তবিক পক্ষে এই হয়তো ধন্যবাদ। বাস্তবিক পক্ষে হয়তো বিদেশিরা বা পাশ্চাত্য দেশের লোকরা তারা হয়তো ভৌতিক শিক্ষাতে খুব এগিয়ে গেছে। তারা হয়তো অনেক বড় বিশাল বোম বা রকেট এই জিনিস বানিয়ে নিয়েছে। ভারত একটু পিছিয়ে হয়ে গেছে। কিন্তু তারা এখনো আধ্যাত্মিক শিক্ষাতে খুবই পিছিয়ে আছে। কিন্তু ভারতে হয়তো ভৌতিক ক্ষেত্রে খুব পিছিয়ে আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে তো পিছিয়ে হয়ে গেছে, কেননা সবাই গ্রহণ করে না আধ্যাত্মিক শিক্ষাকে। কিন্তু তারপরেও যদি কিছু আধ্যাত্মিক শিক্ষা কোথাও কিছু থেকে গেছে অল্প স্বল্প, তো সেটা কোথায় থেকে গেছে? একমাত্র ভারতেই থেকে গেছে। অন্য সব জায়গা থেকে তো নষ্টই হয়ে গেছে, শেষই হয়ে গেছে। তো সেই জন্যে যে সরস্বতী মাতা আছেন তিনি অবশ্যই বিদ্যা দান করেন, কিন্তু সেই বিদ্যা কি হলো? সেই বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা। কিভাবে আমরা কৃষ্ণকে বুঝতে পারি, এই বিদ্যাটি হলো আধ্যাত্মিক বিদ্যা, যেটা মাতা সরস্বতী দান করেন। তিনি নিশ্চয়ই ভৌতিক শিক্ষাও দান দিতে পারেন, কিন্তু যে মানে মেন উনার যে উদ্দেশ্য আছে সেটা কৃষ্ণের গুণগান কিভাবে হবে সেটা হলো উনার মেন উদ্দেশ্য। তো এখন আমরা চৈতন্য চরিতামৃত থেকে একটি খুব সুন্দর কাহানি আছে, সেই কাহানিটি দেখব। তো এই শ্লোকে শ্রীকৃষ্ণ শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মহাপ্রভুর ব্যাপারে বলছেন, জিয়াত কৈশোর চৈতন্য মূর্তিমত্য়া গৃহাশ্রমাৎ লক্ষ্ম্যার্চিতোऽথ বাগদেব্যা দিশাম জয়ী জয়চ্ছলাৎ। এই শ্লোকে লেখা আছে, লং লিভ লর্ড চৈতন্য মহাপ্রভু ইন হিজ ক্যাশোর এজ, both the goddess of fortune and goddess of learning worshipped him. The goddess of learning, Saraswati, worshipped him in his victory over the scholar who had conquered all the world, and the goddess of fortune, Lakshmi Devi, worshipped him at home. Since he is therefore the husband of or lord of both goddess, I offer my obeisances unto him. এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ বলছেন কি, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কিশোর অবস্থায় ছিলেন তখন তিনি উনার আরাধনা দুইজনই করেছে। কে দুইজন? উনার আরাধনা করেছেন
जय जियात कैशोर चैतन्य मूर्ति मत्या गृहश्रमात লক্ষ্ম্যার্চিত অথ বাগদেব্যা। উনার অর্চনা লক্ষ্ম্যা মানে লক্ষ্মী দেবী করেছেন এবং তার সঙ্গে বাগদেব্যা। বাগদেব্যা কে আছেন বা বাণীর দেবী কে আছেন? মাতা সরস্বতী। তো যখন তিনি কৈশোর অবস্থায় ছিলেন তখন উনার আরাধনা এই দুজনই করেছেন, বাগদেবী মানে সরস্বতী এবং লক্ষ্মী দেবী, এই দুজন উনার আরাধনা করেছেন। কেন? তো লক্ষ্মী দেবী নিজেই উনার পত্নী ছিলেন এবং সরস্বতী দেবী উনার আরাধনা করেছেন কিভাবে? তো এটা একটি খুব সুন্দর কাহিনী হয়েছে যার মাধ্যমে সরস্বতী দেবী মহাপ্রভুর আরাধনা করেছেন। তো এই কাহিনীটি আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে দেখব। শুনতে চাইবেন আপনারা? হ্যাঁ বাবুজি। হরি বল। এটা খুব সুন্দর কাহিনী একটা, আমরা দেখব। ঠিক আছে, আমি পড়বো, আপনারা শুনতে পারেন। হ্যাঁ, আমি তো চাইতাম কি আপনারা সবাই আমার পিছনে বলুন, কিন্তু অনেক টাইম লেগে যাবে, তো সেই জন্যে আপনারা শুনতে পারেন, আমি শুধু বলবো। ঠিক আছে। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্য গণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। জ্যোৎস্নাবতী রাত্রি মানে এক রাত্রি জ্যোৎস্নাবতী ছিল, মানে প্রচুর জ্যোতি ছিল। তো রাত্রিতে কিসের জ্যোতি থাকে? সূর্যের জ্যোতি বা চন্দ্রমার জ্যোতি? চন্দ্রমার জ্যোতি। তো তার মানে সেই রাত্রি বেলায় চন্দ্রমার জ্যোতি ছিল, তার মানে হলো কি পূর্ণিমা ছিল। ওই পূর্ণিমা রাত্রিতে প্রভু শিষ্যগণের সঙ্গে, প্রভু মানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের শিষ্যগণ সঙ্গে বসিয়া আছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। তিনি নিজের শিষ্যদের সঙ্গে বসেছিলেন কিসের প্রসঙ্গে? বিদ্যার প্রসঙ্গে, মানে তিনি তাদেরকে পড়াচ্ছিলেন। হেনকালে দিগ্বিজয়ী তাহাই আইলা গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। তখন ঠিক তখনই কি হয়েছে? দিগ্বিজয়ী তাহাই আইলা, দিগ্বিজয়ী সেখানে এসেছে এবং গঙ্গার বন্দনা করি প্রভুরে মিলিলা, আগে গঙ্গার বন্দনা করেছে এবং তারপরে প্রভুর সঙ্গে দেখা করেছে। বসাইলা তারে প্রভু আদর করিয়া দিগ্বিজয় কহে মনে অবজ্ঞা করিয়া। তো মহাপ্রভু ওনাকে বলেছেন আসুন আসুন, আমার ভাগ্য আপনি এসেছেন, আসুন বসুন। তো দিগ্বিজয় ওনার খুব অহংকার ছিল। তো অহংকার করে দিগ্বিজয়ী বলেছে ব্যাকরণ পড়াহ নিমাই পণ্ডিত তোমার নাম, বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। তো কেশব কাশ্মীরি কে ছিলেন? তো ওনার ব্যাপারে একটু বলবো আমি। কেশব কাশ্মীরি একজন পণ্ডিত ছিলেন, খুব বড় পণ্ডিত, প্রচন্ড পণ্ডিত। তিনি কি করতেন? তো ওনার কাছে এত শিক্ষা ছিল, এত জ্ঞান ছিল কি তিনি ভারতবর্ষে সব জায়গায় গমন করতেন এবং সবাইকে, যারা বিদ্বান ছিল তাদের সঙ্গে বাদ বিবাদ করতেন এবং তাদেরকে পরাজিত করে তাদের সিগনেচার নিতেন কি আমি কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত আপনাকে পরাজিত করেছি, ফালানা ফালানা ডেট, এই টাইমে এই জায়গায় সাইন করুন। তো এইরকম করে সব জায়গায় পুরো ভারতবর্ষে যত পণ্ডিত ছিল সবাইকে পরাস্ত করে একটি বড় চিঠা তৈরি করেছে, কে কে আমার থেকে পরাজিত হয়েছে। তো তার বিদ্যার প্রচুর ঘমণ্ড ছিল, ওই অহংকারে তিনি এসেছেন কোথায়? মহাপ্রভুর কাছে, নিমাইয়ের কাছে এসে তিনি বলছেন কি বাল্য শাস্ত্র লোকে তোমার কহে গুণগ্রাম, তুমি তো শুধু একজন ব্যাকরণ পড়াও, এই গ্রামের লোক তোমার ব্যাপারে খুব বড় বড় কথা বলছে, তুমি কি জানো? তো বাস্তবিক পক্ষে কি ছিল কি সেই সময়ে মানে সংস্কৃত এত কঠিন বিষয় কি তার ব্যাকরণ পড়তে পড়তেই 12 বছর লেগে যায়। তারপরে ব্যাকরণ জানার পরে আবার কাব্য আছে, শাস্ত্র আছে, নাট্য আছে, অনেক জিনিস এইগুলো পড়তে হয়।
তিনি বললেন কি তুমি তো মানে শুধু এখন এখনের ভাষায় আপনি এইরকম বলতে পারেন কি তুমি তো শুধু ক্লাস 5 বা ক্লাস 6 এ পড়াশোনা করো, এখন তো অনেক টাইম বাকি আছে, পরে তুমি যখন গ্রাজুয়েশন করবে, মাস্টার্স করবে, তারপরে কিছু বেশি বুঝতে পারবে। তারপরে তিনি বললেন, ব্যাকরণ মধ্যে জানি পড়াহ কলাপে, শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপে। তিনি বলছেন কি আমি জানি কি তুমি শুধু কলাপ ব্যাকরণ পড়াও, এবং আমি যে শুনেছি কি তোমার শিষ্যেরা, তোমার চেলারা এই ব্যাকরণ একটু বুঝে গেছে, আর সেই জন্য খুব আহ, হিন্দি में बोलेंगे तुम्हारा शिष्य लोग बहुत उछल रहा है ना। বাংলায় কি ভাষায় কি করে বলবো এই জিনিসটা? লাফালাফি করছে, লাফালাফি করেছে, হ্যাঁ, বুঝে আর লাফালাফি করছে। একটু অল্প জ্ঞানেই লাফালাফি করছে, হ্যাঁ। ব্যাকরণ মধ্যে জানি পড়াও কলাপে, তুমি কলাপ ব্যাকরণ সবাইকে পড়াও। তো ব্যাকরণ 3 রকম ছিল, কলাপ ব্যাকরণ, পাণিনি ব্যাকরণ, আর একটি ব্যাকরণ ছিল। তো তুমি তো শুধু একটাই ব্যাকরণ পড়াও, কলাপ ব্যাকরণ, আর তারই এদের এত ঘমণ্ড। তারপরে তিনি বলতে লাগলেন, প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি, শিষ্যেতে না বুঝে আমি বুঝাইতে নারী। তিনি বললেন কি হ্যাঁ, নিমাই বললেন কি হ্যাঁ আমি ব্যাকরণ পড়াই, কিন্তু আমি ভালো করে জানি না, আমি তো নিজের ছাত্রদেরকেও ভালো করে বোঝাতে পারি না, কি বলবো। হুম, কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ। আরে কোথায় আপনি, আপনি সব শাস্ত্রে প্রবীণ আছেন, এক্সপার্ট। কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন, আমি তো একজন নতুন বালক, আমি তো কিছুই জানি না। তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি কর যদি গঙ্গার বর্ণন। তো আমি আপনার থেকে কিছু সুন্দর কবিতা শুনতে চাই, যদি আপনি কৃপা করেন তাহলে দয়া করে গঙ্গার বর্ণন কিছু করেন। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা, ঘাটি এক শত শ্লোক গঙ্গার বর্ণিলা। এই কথা শুনে ওই কেশব কাশ্মীরি ক্ষণেক মধ্যেই শতেক শ্লোক, 100 শ্লোক বলে বলে ফেলেছে। কল্পনা করুন কিরকম বিদ্বান ছিলেন তিনি। তিনি 100 শ্লোক পুরোই নবীন, এইরকম নাকি মানে যখন তিনি ছোট ছিলেন তখন অনেক শ্লোক মনে করেছেন, তারপরে এখন সেই শ্লোকগুলো রিপিট করছেন না, সেই সময় হঠাৎ তৎক্ষণাৎ সব শ্লোকগুলো রচনা করে আর বলে দিয়েছেন। কেউ এখানে আছে যারা এরকম করতে পারবে? একদম মানে সামনের কথাটি তৎক্ষণাৎই রচনা করে, এবং সংস্কৃত ভাষায় প্রচুর নিয়ম থাকে, গ্রামের অনেক নিয়ম থাকে, সমস্ত নিয়মগুলি পালন করে 100 শ্লোক তিনি ধারা প্রবাহ বলে দিয়েছেন। তো এই শুনিয়া করিলা প্রভু বহুত সৎকার, তোমা সম পৃথিবীতে কবি নাহি আর। उसको चार्जर देना मोबाइल और प्लग पॉइंट भी चाहिए दोनों। तो यही सुने, मोबाइल चार्जर और कनेक्शन के साथ। তো এই শুনে যখন শুনিয়া করিলা প্রভু বহুত সৎকার, এই শুনে মহাপ্রভু উনার খুব সৎকার করেছেন এবং বললেন হ্যাঁ নিশ্চয়ই তোমার সম পৃথিবীতে কবি নাহি আর, আরে আপনার মতো কোনো কবি, কোনো বিদ্বান তো এই পুরো পৃথিবীতে নেই, আপনার মতো কে আছে, কেউ নেই। তারপরে তিনি বলছেন, তোমার কবিতা শ্লোক, তোমার কবিতা শ্লোক বুঝিতে কারো শক্তি, তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। তোমার শ্লোক এত ভালো ছিল, কে বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না, শুধু একমাত্র তুমি বুঝতে পারবে বা মাতা সরস্বতী বুঝতে পারবে, এই ছাড়া আর কেউ বুঝতে পারবে না, এত কঠিন ছিল তোমার শ্লোকগুলো। তারপরে তিনি বললেন, এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, শুনি সব লোক তবে পাইবা বড় সুখে।
তো যদি আপনি দয়া করে এক শ্লোকের মানে যদি বলেন তাহলে সবাই খুব খুশি পাবে। তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিলা, শ্রোত শ্লোকের এক শ্লোক প্রভূত পড়িলা। তখন দিগ্বিজয়ী জিজ্ঞাসা করলেন, ঠিক আছে বলো, আমি কোন শ্লোকের মানে বলবো, তুমি বলো। তো তখন মহাপ্রভু বলতে লাগলেন, महत्त्वं गङ्गायाः सततम् इदम् आभाति नितराम्, यदेष श्रीविष्णोश्चरण कमलोत्पत्ति सुभगा, द्वितीया श्रीर्लक्ष्मीरिव सुरनरैरर्चचरणा, भवानी भर्तुर्या शिरसि বিভবতী অদ্ভুত গুণা। এই শ্লোক যে আপনি বলেছিলেন, এই দয়া করে এই শ্লোকের মানেটা একটু জানাতেন যদি, তাহলে আমরা খুব কৃতার্থ হতাম। এই শ্লোকের অর্থ করো, প্রভু যদি বইলা বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিলা। দিগ্বিজয়ী যখন শুনেছেন কি আরে এই শ্লোকটি তো একদম ঠিকঠাক নিমাই বলে দিয়েছে, আমি এই শ্লোক বলেছিলাম নিশ্চয়ই। তো তখন দিগ্বিজয়ী বললেন, ঝঞ্ঝাবত প্রায় আমি শ্লোক পড়িলা, তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইলা। ওরে আমি তো শ্লোক এত তাড়াতাড়ি বললাম, তুমি কি করে এই শ্লোকগুলি কণ্ঠস্থ করে নিয়েছো? নিমাই বললেন, প্রভু কহে দেবের বরে তুমি কবিবর, ওইছে দেবের বরে কেহ হয় শ্রুতিধর। তিনি বললেন, কে রে তুমি দেবতাদের কৃপায় কবিবর হয়ে গেছো, কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং সেই দেবতাদের কৃপায় আমি কি হয়ে গেছি? শ্রুতিধর। আমি একবার যাই শুনি তাই সবসময় মনে রাখি, আর আমার রিপিট করার দরকার নেই। শ্লোকের অর্থ কইলা বিপ্র পাইয়া সন্তোষ, প্রভু কহে কহ শ্লোকের কি বা গুণদোষ। ওই শ্লোকের মানে মিনিং কেশব কাশ্মীরি পুরো বলে দিয়েছে। তারপরে মহাপ্রভু নিমাই জিজ্ঞাসা করলেন কি ঠিক আছে, এখন তুমি বলো কি বা গুণ দোষ, এই শ্লোকের মধ্যে কি জিনিস ভালো আছে এবং কি দোষ আছে। তখন বিপ্র কহে শ্লোকে নাহি দোষের আভাস, উপমালঙ্কার গুণ কিছু অনুপ্রাস। তিনি বলেন কি এই আমার শ্লোকে কোনো দোষ নেই, এই শ্লোকে ভালো উপমা আছে, ভালো অলঙ্কার আছে, গুণ আছে, কিন্তু কোনো দোষ নেই। প্রভু কহেন কহি যদি ন কর হরোষ, কাহা তোমার এই শ্লোকে কিবা আছে দোষ। মহাপ্রভু বললেন, দয়া করে যদি আপনি একটু রাগ করবেন না, তাহলে আমি কিছু দোষ বলতে পারি কি? প্রতিভার কাব্যে তোমার দেবতা সন্তোষে, ভালো মতে বিচারিলে জানে গুণ দোষে। তোমার প্রতিভা নিশ্চয়ই খুব ভালো আছে। There is no doubt that your poetry is full of ingenuity and certainly it has satisfied Supreme Lord. তোমার প্রতিভা, তোমার কাব্য নিশ্চয়ই প্রচুর ভালো, কিন্তু যদি তুমি এক ভালো মতে দেখবে, বিচারবে, তাহলে তুমি পাবে জানি দোষে তুমি কিছু গুণদোষ বুঝতে পারবে। তাতে ভালো করে শ্লোক করহ বিচার, কবি কহে যে কহিলে সেই বেদসার। নিমাই বললেন কি দেখো তুমি একটু ভালো করে বিচার করো কি তোমার শ্লোকে কি ভালো আছে কি খারাপ আছে। কবি কহে, কেশব কাশ্মীরি কবি, তিনি বলেন যে কহিলে সেই বেদসার, আমি যে বলে দিয়েছি সেটা একদম 100% পারফেক্ট, বেদের সার, কোনো ভুল হতেই পারে না। আমি কোনো ভুল আমি কোনোদিনও কোনো ভুল করি না। ব্যাকরণীয় তুমি নাহি পড় অলঙ্কার, তুমি কি জানিবে এই কবিত্বের সার। অরে তুমি তো একজন ব্যাকরণের ছেলে, তুমি ব্যাকরণ ছাড়া কি অলঙ্কার বুঝবো কি করে? অলঙ্কার তো হাইয়ার জিনিস, মাস্টার্স পিএইচডি লেভেল। তুমি একজন ছোট ছেলে, ক্লাস 6, 7, 8 গ্রামার জানো, তুমি কি জানবে অলঙ্কার কি জিনিস? এরপরে প্রভু কহেন, অতএব পুছিয়ে তোমারে
বিচারিয়ে গুণ দোষ বুঝাহ আমারে। মহাপ্রভু বললেন কি ঠিক আছে, আমি তো বেশি জানি না, আমি আপনার মতো বিদ্বান নেই, কিন্তু আপনি আমাকে বুঝাতে পারেন কি আপনার কবিতাতে কি জিনিস ভালো এবং কি জিনিস খারাপ। তিনি বললেন, নাহি পড়ি অলঙ্কার করিয়াছি শ্রবণ, তাতেই শ্লোকে দেখি বহু দোষগুণ। মহাপ্রভু বললেন কি হে কেশব কাশ্মীরি, নিশ্চয়ই আমি অলঙ্কার কোনোদিন পড়িনি, কিন্তু করিয়াছি শ্রবণ, আমি অন্যদের থেকে শুনেছি, তাতে এই শ্লোকে দেখি বহু দোষগুণ, সেই জন্যে আমি এই শ্লোকে অনেক দোষগুণ দেখতে পাচ্ছি। দেখুন, এখানে থেকে আমরা কি বুঝতে পারি কি অনেক সময় কেউ হয়তো কিছু জিনিস নিজেই নাও পড়তে পারে, কিন্তু যদি সেই ব্যাপারে যদি শ্রবণ করে থাকে, তাহলে তার ফলে তারা ওই বিষয়ে জানতে পারে। মানে আমরা কোনো জিনিস এই দুইটি মাধ্যমে শিখতে পারি। প্রথম, যদি আমরা ওই জিনিসটি নিজেই পড়ে থাকি তাহলে, বা যদি আমরা শ্রবণ করে থাকি। সেই জন্যে প্রভুপাদ সবসময় বলতেন কি যদি তোমরা নাও পড়তে পারো তাহলে কমপক্ষে শ্রবণ করো। যদি কেউ মানুষ মূর্খ আছে, বেশি জানে না, তাহলে শুধু হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র মুখে বলতে পারে এবং শ্রবণ করতে পারে, তার ফলেই তারা আধ্যাত্মিক উন্নতি লাভ করবে। কবি কহে কহ দেখি কোন গুণ দোষ, প্রভু কহে ন কহি শুন না করি রোষ। প্রভু বললেন কি হে কবি, আমি তো বলবো কি গুণ দোষ আছে, কিন্তু দয়া করে রাগ করবে না আপনি। তখন তারপরে তিনি বলতে লাগলেন, এখন যে জিনিসটা তিনি বলছেন সেটা যারা সংস্কৃতের ছাত্র তারাই বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো না। তো মহাপ্রভু এখন উনার শ্লোকে কি কি দোষ আছে সেটা জানাচ্ছেন। তিনি বলছেন, অবিমৃষ্ট বিধেয়াংস দুই ঠাঁই চিহ্ন, বিরুদ্ধমতি ভগ্নক্রম পুনর আত্ম দোষ 3। তিনি বললেন কি তোমার রচনায় 3টি দোষ আছে। পঞ্চদোষ এই শ্লোকে, পঞ্চ অলঙ্কার ক্রমে আমি কহি শুনো করহ বিচার। এই তোমার শ্লোকে 5টি গুণ আছে, 5টি দোষ আছে, আমি ক্রমে ক্রমে বলবো। তো আগে 3টি দোষ বললেন, তারপরে তিনি বললেন গঙ্গার মহত্ব শ্লোকে মূল বিধেয়, ইদম শব্দে অনুবাদ 5 অভিধেয়। তো এটা সংস্কৃতের জিনিসটা না আমি বুঝতে পারছি, আমি ভাবছি আপনারাও বুঝতে পারবেন না। যাই হোক, তিনি উনার শ্লোকে কি কি দোষ আছে সেটা জানাচ্ছেন। তারপরে তিনি এই শ্লোকে এসেছেন, তিনি বললেন ভবানী ভর্তৃ শব্দে দিলা পাইয়া সন্তোষ, বিরুদ্ধমতি কৃত নাম এই মহাদোষ। আপনি নিজের রচনাতে একটি জিনিস বলেছিলেন ভবানী ভর্তৃ। তো এই ভবানী ভর্তৃ এই ব্যাকরণের হিসাবে একটি ভুল আছে। কেন ভুল আছে? তো তিনি বললেন ভবানী শব্দে কহে মহাদেবের গৃহিণী, তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি। তিনি বললেন কি দেখো, ভবানী শব্দ মানে কি হলো? তো ভবানী মানে হলো মহাদেবের গৃহিণী। ভব মানে মহাদেব, আর ভবানী মানে মহাদেবের গৃহিণী। তো মহাদেবের গৃহিণী কি হলেন? মাতা দুর্গা বা মাতা পার্বতী। আর তার ভর্তা ভবানী ভর্তৃ, তিনি বলেছিলেন ভবানী ভর্তৃ। তার ভর্তা কহিলে দ্বিতীয় ভর্তা জানি।
যদি কেউ বলে কি ইনি হচ্ছেন মাতা দুর্গার না ভগবান শিবের পত্নীর পতি, তো তার মানে কি হলো কি হয়তো শিবের পত্নীর আর একজন পতি আছে, তো সেইটা ব্যাকরণের হিসাবে একটি ভুল আছে। তো তিনি তাই বললেন শিব পত্নীর ভর্তা ইহা শুনিতে বিরুদ্ধ, বিরুদ্ধ মতিকৃত শব্দ শাস্ত্রে নহে শুদ্ধ। এই জিনিসটা শাস্ত্রের মতে শুদ্ধ মানা যায় না, অশুদ্ধ হয়ে যায়। ব্রাহ্মণ পত্নী ভর্তার হস্তে দেহদান শব্দে শুনিতেই হয় দ্বিতীয় ভর্তা জ্ঞান। যদি কেউ বলে কি এই ব্রাহ্মণী এই ব্রাহ্মণের পত্নীর পতিকে দান দাও, তো তাহলে তার মানে এরকম জানা যায় কি ব্রাহ্মণের পত্নীর আর একজন পতি আছে, তো এটা একটি ভুল আছে শাস্ত্রের মধ্যে। विभवती क्रियाया वाक्य সঙ্গ পুনঃ বিশেষণ অদ্ভুত গুণ এই পুনর আত্মদূষণ। আবার তিনি ব্যাকরণের কি দোষ ছিল, অনেক দোষ তিনি বলেছেন। 3 পাদে অনুপ্রাস দেখি অনুপম, 1 পাদে নাহি এই দোষ ভগ্নক্রম। তোমার 3 পাদে 3টি লাইনে অনুপ্রাস ছিল, কিন্তু চতুর্থ পাদে অনুপ্রাস ছিল না, তো এই অনুপ্রাসের ক্রম ভগ্ন হয়ে গেছে, যাকে দোষ বলা যায় ভগ্নক্রম। তারপরে তিনি বললেন যদ্যপি এই শ্লোকে আছে পঞ্চ অলঙ্কার, এই পঞ্চদোষের শ্লোক কইল চারখার। যদ্যপি তোমার শ্লোকে 5টি অলঙ্কার আছে, অলঙ্কার মানে কি, অলঙ্কার মানে যেটা একটি জিনিসকে ভালো করে দেয়। অলঙ্কার মানে আপনারা সবাই জানেন, অলঙ্কার মানে অর্নামেন্টস। তো যদ্যপি আপনার শ্লোকে 5টি অলঙ্কার আছে, কিন্তু তার সঙ্গে এই পঞ্চদোষের শ্লোক কইল চারখার। যেহেতু ওই 5টি ভুল আছে, সেই জন্য তোমার শ্লোক খারাপ হয়ে গেছে। আপনারা মানে ভাবুন কি যদি আপনারা একটি খুব সুন্দর ক্ষীর পায়স রান্না হয়েছে বাড়িতে, হয়তো আজকে পুজো, তো নিশ্চয়ই আপনাদের বাড়িতে কিছু ভালো রান্না হয়েছে, আর যখন আপনারা খেতে বসেন, আর যদি ওই ভালো ব্যঞ্জনতে প্রথম যখন আপনি স্পুন নিচ্ছেন তখনই একটি বালুর কণ এসে যায়, তাহলে কিরকম লাগবে খেতে? পুরো দাঁতের মধ্যে চলে আসে। আবার সেকেন্ড স্পুন নিচ্ছেন, আবার একটি বালু এসে যায়, এরকম করে প্রত্যেক স্পুনতে একটি বালু আসবে, 2টি বালু আসবে, তাহলে কিরকম লাগবে? ঠিক সেরকম তিনি বলছেন। যদ্যপি এই শ্লোকে আছে 5 অলঙ্কার, আপনার শ্লোকে 5টি ভালো কাজু কিশমিশ ইলাইচি সব দেওয়া আছে, কিন্তু এই পঞ্চদোষে যেহেতু অনেক পাথর আছে, সেই জন্য আপনার শ্লোকটি খারাপ হয়ে গেছে। এরকম তিনি ব্যাকরণ ব্যাপারে অনেক জিনিস বলেছেন। যেহেতু আমরা সংস্কৃত জানি না, তো সেই জন্য আমরা এই সমস্ত জিনিসটা বুঝতে পারবো না, কিন্তু একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারি কি যদিও কেশব কাশ্মীরি প্রচুর বিদ্বান ছিলেন, কিন্তু মহাপ্রভু উনার ভালো শ্লোক থেকেও প্রথম জিনিস তো তিনি শ্লোকগুলো মনে রাখতে পেরেছেন, এবং তারপরে ওই শ্লোকে কি ভুল আছে বা কি দোষ আছে এই জিনিসটা তৎক্ষণাৎই বলতে পেরেছেন। এরকম নাকি তিনি ওই শ্লোক নিয়ে তারপরে দেখেছেন, অনেক সময় অনেক গ্রামার বুক দেখলেন কি হ্যাঁ এই গ্রামার বুকতে কি লেখা আছে, এই গ্রামার বুকতে কি লেখা আছে। আমাদের যদি এক্সামে কোয়েশ্চেন দেওয়া হয় তাহলে আমরা হয়তো খুব চিন্তায় পড়ে যাব, আমরা লিখতে পারবো না, কিন্তু মহাপ্রভু তৎক্ষণাৎই বলে দিয়েছেন কি আহ, আপনার কবিতাতে কি ভালো আছে এবং কি খারাপ জিনিস আছে। তারপরে ওই কবি কিচ্ছুই বলতে পারেনি, ওর মাথায় কিছু ঢুকছে না, কি বলবো না বলবো কিছু বুঝতেই পারছে না।
মহাপণ্ডিত ছিল, আপনারা কল্পনা করতে পারেন, পুরো ভারত ভ্রমণ করে সবাইকে পরাজিত করে দিয়েছে, কিন্তু তারপরে আজকে কিচ্ছুই বুঝতে পারছে না। তো শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয়ী বিস্মিত, মুখে না নিঃস্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত। আজ পর্যন্ত কেউ ওকে পরাজিত করতে পারে নাই, কিন্তু আজ ওর মুখ থেকে কিছু বেরাচ্ছে না। কহিতে চাহায় কিছু নাই সে উত্তর, তবে বিচার এ মনে হইয়া ফাঁফর। কিছু বলতে চাইছে কিন্তু মুখে কিছু আসছে না, মনে কিছু আসছে না, কিছু বেরাচ্ছে না, কি বলবে কি করবে। এই জিনিস দেখে কি হলো, পড়ুয়া বালক কইলা মোর বুদ্ধি লোপ, জানি সরস্বতী মোরে করিয়াছে না কোপ। এই ছোট্ট বালক আমার বুদ্ধি লোপ করে দিয়েছে, নিশ্চয়ই আজকে সরস্বতী দেবী আমার থেকে কিছু ক্রুদ্ধ হয়ে গেছে। যে ব্যাখ্যা করিলা সে মনুষ্যের নাহি শক্তি, নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী। এই নিমাই যে ব্যাখ্যা করে গেছে, কোনো সাধারণ মানুষ এই রকম ব্যাখ্যা করতে পারবেই না, সম্ভব না, অসম্ভব। তাহলে নিশ্চয়ই এই নিমাইয়ের মুখ থেকে আজকে সরস্বতী নিজেই বলছে। দেখুন, এই কেশব কাশ্মীরি ওর একটি বরদান ছিল। কি বরদান ছিল? তো কেশব কাশ্মীরি মাতা সরস্বতীকে এইরকম এত সুন্দর পুজো করেছে কি সরস্বতী মাতা উনাকে বরদান দিয়েছিলেন কি, হে কেশব কাশ্মীরি, যখন তুমি কিছু বলবে তোমার মুখ থেকে আমি বলবো। আপনারা কল্পনা করুন, যদি কারো মুখ থেকে নিজেই মাতা সরস্বতী বলতে থাকেন, তাহলে কি কেউ ওই মানুষকে পরাজিত করতে পারবে কখনো? সম্ভবই না। কিন্তু আজকে কি হলো, আজকে দেখছেন যে আমি কিচ্ছু বলতে পারছি না, আমার মুখে কিছু আসছে না, এই ছোট্ট বালকের সামনে এটা কি করে হলো? নিশ্চয়ই আমার পুজোতে কিছু ভুল হয়ে গেছে, এবং আজকে মাতা সরস্বতী এই নিমায়ের মুখ থেকে বলছে, আমার মুখ থেকে বলছে না। এরকম করে খুব স্তম্ভিত হয়ে গেছে, কিছু করতে পারছে না। অলঙ্কার নহি পড়ো নাহি শাস্ত্রাভ্যাস, কেমনে এই সব অর্থ করিল প্রকাশ। এই ছেলে এখন পর্যন্ত অলঙ্কার অধ্যয়ন করে নেই, শাস্ত্রের অভ্যাস করে নেই, কিন্তু তারপরে আমাকে পরাজিত করে দিয়েছে। আমার তো মনে কিছু ঢুকছে না, কি রকম হলো। ইহা শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গে, তাহার হৃদয়ে জানি কহে করি ভঙ্গি। তখন মহাপ্রভু বললেন, উনি বুঝতে পেরেছেন ওর মনে কি চলছে না চলছে। তো মহাপ্রভু তারপরে বললেন, শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলায় সেই বলি বাণী। নিমাই বলেন কি, আমি বেশি জানি না, কিন্তু মাতা সরস্বতী যে আমাকে বলাচ্ছে সেই আমি বলছি, আর আমি কিছু জানি না। ইহা শুনি দিগ্বিজয়ী করিলা নিশ্চয়, শিশু দ্বারে দেবী মোর কইলা পরাজয়। তখন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তিনি ভাবছেন কি, নিশ্চয়ই আজকে মাতা সরস্বতী আমাকে পরাজিত করে দিয়েছে, এই বালককে মাধ্যম করে আমাকে মাতা সরস্বতী পরাজিত করে দিয়েছে। আজি তারে নিবেদিব করি জপ ধ্যান, শিশু দ্বারে কইলা মোরে এত অপমান। আজকে আমি বাড়ি গিয়ে মাতা সরস্বতীকে প্রচুর ধ্যান করব, জপ করব, এবং নিশ্চয়ই ওনাকে জিজ্ঞাসা করব, কেন কি ভুল হয়ে গেছে কি আপনি আমার এত অপমান করেছেন। যদি কেউ বড় মানে খুব বৃদ্ধ প্রকাণ্ড পণ্ডিত থাকতো, তার থেকে আমি পরাজিত হতাম, তাহলে মানে সবাই বলতে পারতাম ঠিক আছে, তিনি তো খুব বড় বৃদ্ধ আছেন, তিনি আমাকে পরাজিত করে দিয়েছেন। কিন্তু এই ছোট বালক ওর মাধ্যম থেকে আমাকে পরাজিত করে দিয়েছেন, কি আমার কি সম্মান থাকবে এখন জগতে। এরকম চিন্তা ভাবনা করে তিনি বললেন কি, আজকে আমি সরস্বতী মাতার ধ্যান করব এবং ওনাকে জিজ্ঞাসা করব কি কথাটা কি হলো, কি ভুল হয়েছে আমার পুজোতে। বস্তুতঃ সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইলা, বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিল। আজকে যখন মাতা সরস্বতী আমার মুখ থেকে বলছিলেন, তো উনি আমাকে অশুদ্ধ উচ্চারণ করে দিয়েছেন, বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিলা। সেই সময় যখন আমি বলছিলাম তখন তিনি আমার মতি ভ্রম করে দিয়েছেন। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিলা,
তা সবা নিষেধি প্রভু কবিরে কহিলা। সেখানে যত মহাপ্রভুর নিমাইয়ের যে যত শিষ্যরা ছিল তা সবাই হাসিতে লাগলো। তখন মহাপ্রভু সবাইকে বারণ করেছেন এবং মহাপ্রভু বললেন, তুমি বড় পণ্ডিত মহাকবি শিরোমণি, যার মুখে বাহারিয়া আইছে কাব্যবাণী। মহাপ্রভু বললেন কি, হে প্রভু, আপনি তো খুব বড় পণ্ডিত আছেন, মহাকবি শিরোমণি, আপনার মুখ থেকে খুব সুন্দর কবিতা বেরিয়ে গেছে। তোমার কবিত্ব যেন গঙ্গা জলধার, তোমার সম কবি কোথা নাহি দেখি আর। আপনার মতো কবি তো আজ পর্যন্ত আমি দেখি নেই। আপনার মুখ থেকে গঙ্গার জলের মতো কবিতার ধার বেরিয়ে গেছে আজকে। ভাবভূতি জয়দেব আর কালিদাস, তাঁসাবার কবিতে আছে দোষের প্রকাশ। এমনকি আপনার কবিতাতে কিছু ভুল আছে, সেটা কোনো বড় কথা না। কেন? তো কেননা ভবভূতি জয়দেব কালিদাস এরা তো সংস্কৃতের প্রকাণ্ড পণ্ডিত ছিলেন, কিন্তু এদের রচনাতেও কিছু কিছু অল্প ভুল আছে। দোষ গুণ বিচারেই অল্প করি মানি, কবিত্বকরণে শক্তি তাহা সেবা খানি। একটু ভুল থাকতে পারে, কিন্তু এই ভুলগুলো বেশি দেখতে হবে না। যেহেতু আপনার কবিতা এত ভালো হয়েছে, সেটা খুব ভালো জিনিস। শৈশব চাপল্যে কিছু না লবে আমার, শিষ্যের সমান মুই না হয় তোমার। তিনি বললেন কি, আমি তো খুব মূর্খ ছোট্ট বালক, আমি তো আপনার শিষ্যের মতো নেই, কিন্তু যদি আমি একটু ভুল করে দিয়েছি আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে, তো দয়া করে আমাকে ক্ষমা করুন। আজি বসা যাহ কালে মিলিবা আবার, শুনিবা তোমার মুখে শাস্ত্রের বিচার। তো হয়তো এখন আপনি অনেক দূর থেকে এসেছেন, অনেক অনেক হ্যারাসমেন্ট হয়ে গেছে, তো আজকে একটু বাড়ি চলে যান, একটু ভালো করে রেস্ট নিন। কালকে যখন মাইন্ড ফ্রেশ থাকবে তখন আবার দেখা যাবে, আবার আমরা কথা বলবো। আজকে আপনি বাড়ি যান। এরকম কথা বলে তিনি ওনাকে পাঠিয়ে দিয়েছেন। এই মতো নিজ ঘরে গেলা দুইজন, কবি রাত্রে কইলা সরস্বতী আরাধন। তো এইরকম করে দুইজন নিজের নিজের বাড়ি চলে গেছে। সেই রাত্রে সরস্বতীর আরাধন কে করেছেন? দিগ্বিজয় পণ্ডিত। সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইলা, সাক্ষাৎ ঈশ্বর করে প্রভুকে জানাইলা। সেই রাত্রে মাতা সরস্বতী দিগ্বিজয় পণ্ডিতের স্বপ্নে এসে ওনাকে জানালেন কি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু পরম ভগবান আছেন। প্রাতে আসি প্রভু পদে লইল শরণ, প্রভু কৃপা কইল তার খণ্ডিল বন্ধন। তো তার ফলে কি হলো? তার ফলে তার পরের দিন সেই কবি মহাপ্রভুর কাছে গিয়ে ওনার ক্ষমা যাচনা করেছেন। তো দেখুন, এখানে সরস্বতী মাতার যে আসল কৃপা সেটা লেখা আছে। সরস্বতী স্বপ্নে তারে উপদেশ কইলা। সরস্বতী মাতা স্বপ্নে তাকে উপদেশ করেছেন কি, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিলা। কি দেখো কেশব কাশ্মীরি, তুমি যার সঙ্গে কথা বলেছে আজকে, এইরকম ভাববে না কি তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তিনি নিজেই ভগবান ছিলেন। তিনি আমারও ভগবান, আমি কি বলবো ওনার সামনে। তিনি বললেন, ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইলা মহাপ্রভুর চরণ। তো এরকম ভাগ্যবন্ত দিগ্বিজয়ী, যদিও মহাপ্রভু থেকে তুমি পরাজিত হয়েছ, কিন্তু তুমি ভাগ্যবান। কেননা তুমি কার থেকে পরাজিত হয়েছ? মহাপ্রভুর থেকে পরাজিত হয়েছ। বিদ্যা বলে পাইলা মহাপ্রভুর চরণ। এসব লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যে কিছু বিশেষ ইহা করিলা প্রকাশ। তো এরকম এই কথাগুলি বৃন্দাবন দাস লিখে আছেন নিজের চেতন মঙ্গলতে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কি জয়। তো এরকম সুন্দর কথাগুলি
চৈতন্য চরিতামৃতে লেখা আছে। তো এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি কিভাবে মাতা সরস্বতী তিনি নিজেই শ্রীমান মহাপ্রভুর পুজো করেন, আরাধনা করেন। এই জগতে যত দেবী দেবতা আছেন সবাই কৃষ্ণের সেবক এবং সবাই কৃষ্ণের আরাধনা করেন, এবং যখন কেউ কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়ে যায় তাহলে সব দেবী দেবতাও খুব প্রসন্ন হয়ে যান। এবং যদি কেউ কৃষ্ণের সেবা না করে অন্য কিছুতে ব্যস্ত থাকে তাহলে তারা কোনোদিনই ওই দেবী দেবতার বাস্তবিক কৃপা লাভ করছে না। তো যদি আমরা মাতা সরস্বতীকে প্রসন্ন করতে চাই বাস্তবিকভাবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তো যদি আমরা প্রত্যেক দিন মহাপ্রভুর দিব্য নাম জপ করি, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা মহাপ্রভুর নাম জপ করতে থাকি, হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে থাকি, তখন যত দেবী দেবতা আছেন সবাই আমাদের উপরে প্রসন্ন থাকবেন। আর কিন্তু যদি আমরা এই কাজ না করে অন্য কাজ করি তাহলে কোনোদিন কোনো দেবী দেবতাও আমাদের উপরে প্রসন্ন হবেন না। তো আজকে আমরা যে চর্চা করলাম কিভাবে সরস্বতী দেবী তিনি হচ্ছেন বিদ্যার দেবী, এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ থেকে বিদ্যা পাচ্ছেন। উনার বিদ্যার স্রোত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর বিদ্যা মানে হলো আধ্যাত্মিক জগতের বিদ্যা, এবং অবিদ্যা মানে হলো এই ভৌতিক জগতের বিদ্যা। এই ভৌতিক জগতের ব্যাপারে জ্ঞান হলো অবিদ্যা, এবং বিদ্যার যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান। যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন।